২০ জানুয়ারি ২০২৬ শিক্ষাবিদ ও প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার বিকেলে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন এবং এর চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। জাদুঘরটি গণভবনে নির্মিত হচ্ছে, যেখানে আগামীতে ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস, শহীদদের স্মৃতি ও দেশের ইতিহাস সযত্নে সংরক্ষণ করা হবে। পরিদর্শনের সময় প্রধান উপদেষ্টা বলেন, জাদুঘরটি ভবিষ্যতে জাতিকে দিশা দেখাবে এবং ইতিহাস আজকের প্রজন্মের সামনে জীবন্ত করে তুলবে। তিনি সবাইকে এখানে এসে সত্য ঘটনা দেখে যাওয়ার আহ্বান জানান। জাদুঘরে ঠিক রাখা হয়েছে ঐতিহাসিক ছবি, স্মৃতিচিহ্ন, শহীদদের পোশাক, চিঠিপত্র, দলিল, পত্রিকার কাটিং এবং অডিও ভিজুয়াল উপকরণ। তদুপরি সেখানে সংরক্ষিত আছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দৃশ্য সম্পর্কিত উপকরণও। দর্শনার্থীদের জন্য ১৫ মিনিটের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে, যা এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স, রাষ্ট্রীয় চাপ, রাষ্ট্রীয়ভাবে পরিচালিত দমন-পীড়ন ও গণহত্যার চিত্র তুলে ধরে। এই পরিদর্শনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যার মধ্যে বিএনপি, জামায়াত ও এনসিপি সহ অন্যান্য নেতাকর্মীরাও ছিলেন, যারা জাদুঘরটি ঘুরে দেখেন। প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন যে যারা সত্য ও ইতিহাস জানতে চায় তাদের এই জাদুঘর অপেক্ষা করছে এবং এটি বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্র হবে। এই জাদুঘর নির্মাণ কাজটি এখন প্রায় শেষ পর্যায়ে এবং আগামীতে তার সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করার প্রস্তুতি চলছে।